স্যার এভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো অনেকদিন পর এই চ্যানেলে এলাম এবং আমি অনেক জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করছিলাম যে পারফেক্টলি কোন সাবজেক্ট নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করা উচিত এই রকম কাইন্ড অফ চ্যানেলে। যেটা সবাই করছে সেই জিনিসটাই যদি আমি করতে থাকি তাহলে আমার মনে হয় যে রিপিটেটিভলি সেই জিনিসগুলো অডিয়েন্স কেনই বা দেখবে, যাদের অলরেডি নাম্বার অফ বেশি আছে। আমার মনে হয় যে তারাই হয়তো তাদের কন্টেন্টটাই বেশিভাবে কনজিউম করবে। তো আমার মনে হয় যে এখানে আমি কিছু কিছু এমন এমন প্লেয়ার আছে যাদেরকে নিয়ে আমার যেগুলো পার্সোনাল অ্যাজাম্পশন আছে, আমার পার্সোনাল থিঙ্কিং আছে, তাদেরকে নিয়ে আমার কি কি থটস আছে ক্রিকেটে। তো আমি সেই সমস্ত নিয়েও কথা বলবো। মিডিলে আমি কখনো কখনো হয়তো বলিউড কোনো সুপারস্টারকে নিয়ে, কোনো স্টার নিয়ে কোনো রিভিউ হয়তো এসে যেতে পারে। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। বাট রিভিউর আমার অলরেডি একটা স্ট্যাবলিশ চ্যানেল আছে। তো আমি সেই কারণবশত কোথাও গিয়ে এখানে রিভিউ জিনিসটা যদিও কখনো এনে থাকি, তাহলে হয়তো ভিউজ কামানোর জন্য, টাকা কামানোর জন্য আমি হয়তো হিন্দিতেই দিয়ে দিলাম। এটাই মানে আমি আমার অ্যাকচুয়ালি আমার যেটা আমার চ্যানেল আছে, সেখানে আমি মূলত ভাবে আমি যে সমস্ত কন্টেন্ট হয় সেখানে খুব সিরিয়াস সিরিয়াস যে সমস্ত আপডেট হয় সিনেমা রিলেটেড, আমি সেগুলো নিয়ে কথা বলি। বাট এখানে আমি যে সমস্ত যা ইচ্ছা কিছু করতে পারবো। বাট প্রবাবলি আমি চেষ্টা করবো যে ক্রিকেট নিয়ে বেশি জিনিস আনা। বাট কারণ সিনেমার পর আমার যদি কিছু ভালোবাসা হয়ে থাকে সেটা আমার ক্রিকেট, বা সিনেমার আগেও বলতে পারো। তো মানে আমি ক্রিকেট এবং সিনেমার মধ্যে ডিফারেন্সিয়েশন কখনো পাই না। দুটো জিনিসই আমার কাছে খুব কাছের মনে হয়। এবং ক্রিকেট থেকে আমাদের সবসময় একটা জিনিস মাথায় আসে যে ক্রিকেট মানে কিন্তু সচিন রমেশ তেন্ডুলকার। কারণ দেখো, আমি হিউজ ফ্যান বিরাট কোহলির প্রচুর ফ্যান। বিরাট কোহলির জন্য মানে সমস্ত কিছু করতে রাজি আছি। বাট সেগুলো এখন ইম্যাচিওর লাগে সেই কথাবার্তাগুলো। বাট লিটারেলি সেগুলোই। তো বিরাট কোহলিকে নিয়ে ডিফেন্ড করা থেকে শুরু করে আমাদের ছোটবেলায় যেরকম কাইন্ড অফ আমরা ক্রিকেট নিয়ে যে সমস্ত বন্ধুদের সাথে চর্চা করতাম, তো মূলত এগুলো আমরা হতোই যে যে আমার ফেভারিট প্লেয়ার, যে আমার ফেভারিট টিম, সেগুলো নিয়ে আমরা প্রচন্ড পরিমাণে ডিপেন্ড করতাম। বাট আমাদের যখন ক্রিকেটের যে জার্নিটা স্টার্ট হয়, যে টাইম থেকে, যেরকম ছোটবেলার টাইম থেকে আমরা টিভির সামনে বসে রিমোটটা হাতে ধরে ইন্ডিয়ার টেস্ট ম্যাচও সারাদিন ধরে দেখে যাচ্ছি, সেই সকাল 9:30 থেকে বিকাল 4:30 অব্দি, একটা দিন স্কুল পর্যন্ত স্কিপ করে গেলাম। তো এইরকম কাইন্ড অফ জিনিস কিন্তু লিটারেলি হতো। এবং এটার পিছনে রিজন ছিল আগে সচিন রমেশ তেন্ডুলকার, যে যখন ব্যাটিং করতে আসতো, লিটারেলি সচিন যখন ব্যাট আউট হয়ে যেত, টিভিটা বন্ধ করে বসে যেতাম। লিটারেলি বিরাট কোহলির সঙ্গেও সেই জিনিসটা অনেকবারই হয়েছে এবং সচরাচর হয় আর কি। তো সচিন তেন্ডুলকার কেন স্পেশাল সেই বিষয়বস্তু নিয়ে যে কথা বলবো। সচিন তেন্ডুলকার মূলত তোমরা সকলেই জানো, তার ডেবিউটেন্ট যেটা প্রথম ম্যাচ ছিল সেটা খুবই স্পেসিফাই একটা ম্যাচ। এবং সেখানে ওই ওয়াকার ইউনিসের সেই বলিংটা, যেখানে তার নাকটা ফেটে যায়, তো তারপরেও সে যে ওই স্ম্যাশ করেছিল 51 রানে, এবং তার অপোজিটে কপিল দেব, নবজিৎ সিং সিদ্ধু, এরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইন্টারভিউ দেয়। তো গুজবাম্পস দিয়ে দেয় লিটারালি। এবং সেই টাইমে এই যে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, এই যে জিনিসগুলো নিয়ে এত পরিমাণে কম্পারিজন হয় না। আমি বারবার একটা কথা বলি যে বিরাট কোহলির ফ্যান আমি প্রচন্ড পরিমাণে। বাট একটা জিনিস আমি মাথায় রাখতে হবে যে সচিন তেন্ডুলকার যখন স্টেডিয়ামে ছিল, ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে সেমিফাইনালটা ছিল 2023, বা তারও আগে যতবারই সচিন তেন্ডুলকার স্টেডিয়ামে খেলা দেখতে এসছে, বিরাট কোহলি যদি কখনো কোনো সেঞ্চুরি করে থাকে, বিরাট কোহলি কিন্তু তাকে বো ডাউন করে। তার মানে বোঝা যাচ্ছে যে যে মানুষটা যাকে দেখে খেলা শুরু করেছে, তার সাথে তার কম্পারিজন লেভেলটা, ওটা আমার মনে হয় যে আলাদা রকমের। বিরাট কোহলি আমার মনে হয় যে সেলফ মেড একটা ক্রিকেটার, যে নিজেকে প্রচন্ড পরিমাণে পুশ করে সেই জায়গায় পৌঁছেছে। বাট সচিন তেন্ডুলকার, সে মানে গড গিফটেড, সে নিজেই গড। মানে তার যে ক্লাস, সেগুলো আলাদা রকমেরই হয়। মানে সেই টাইমে সচিন তেন্ডুলকারের এমন এমন কিছু নক আছে, যেখানে ওই শোয়েব আখতারকে 6 থেকে শুরু করে, তারপরে সচিন তেন্ডুলকারের 200টা টেস্ট ম্যাচ, 100টা সেঞ্চুরি, এই সমস্তগুলো খুবই আনম্যাচেবল। এগুলো হয়ে গেল খুবই আনরিয়েল। যে ক্রেজটা সেটা আলাদা রকমের। সচিন তেন্ডুলকারের হলিউড ক্রেজ থেকে শুরু করে সমস্ত কিছু, তার যে ফ্যান বেস এবং নিজের যে কারেজ, মানে আমি আউট হয়ে গেছি তো আমি বেরিয়ে যাব, আমি এই কাইন্ড অফ অ্যাড এন্ডোর্সমেন্ট গুলো আমি করবো না, তার লাইফের ডিসিশন মেকিং, সেগুলো প্রচন্ড পরিমাণে খুব স্ট্রিক্ট এবং প্রচন্ড পরিমাণে খুব ফান লাভিং মানুষ একটা। এবং সবসময় হিউম্যানিটি কি জিনিস, গ্রাউন্ডেড থাকা কি জিনিস, এই জিনিসগুলো কিন্তু তার কাছ থেকে সবসময় আমরা শিখেছি। এবং আমি আগামী কোনো ভিডিওতে আগামী কোনো প্লেয়ার গুলো আছে যেগুলো যারা খুবই আন্ডার রেটেড, আমি তাদের নিয়ে হয়তো অ্যানালাইজ করবো, তারা কিরকম কি রান করেছে না করেছে, তারা আগামী দিনে ফিউচার ইন্ডিয়ার কি হতে পারে না হতে পারে, আমি প্রচেষ্টা করবো নিজের থেকে যতটা বেস্ট দেওয়া যায়। বাট যদি সাবজেক্ট হয় সচিন তেন্ডুলকারের, তো সেখানে মাথা গুলিয়ে যায়। মানে সেখানে আর আলাদা রকম ভাবে কিছু বলা যায় না। আর সচিন তেন্ডুলকারের যেরকম যেরকম লেগেসি আছে, সেটাকে একটা ছোট্ট ভিডিওর মধ্যে ডিফাইন করা প্রচন্ড মুশকিল। এবং তার যে লেগেসি আছে, সেইটা লোকের মধ্যে প্রচন্ড পরিমাণে সেই অ্যাওয়ারনেসটুকু আছে। মানে সচিন কি কি করে গেছে সেগুলো সবাই জানে। এবং ইটসেলফ তুমি ক্রিকেটার, সে যতদিন ক্রিকেটারের নাম থাকবে, যতদিন ক্রিকেট নিয়ে চর্চা হবে, যতদিন যে কোনো প্ল্যাটফর্মই আসুক না কেন, যে কোনো
ফরম্যাটেই খেলা হোক না কেন, যতদিন এই বিষয়গুলো নিয়ে চর্চা হবে সচিন তেন্ডুলকার নামটা সবসময় সবার শীর্ষে থাকবে। তো আমার এটাই বক্তব্য ছিল এই বিষয়বস্তু নিয়ে। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, এবং এরকম আরো ক্রিকেট রিলেটেড ভিডিও দেখতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা কোন ক্রিকেটার নিয়ে এরকম কাইন্ড অফ অ্যানালাইজ ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আমি কথা দিচ্ছি যে অবশ্যই অ্যানালাইজ এবং প্রপার সমস্ত কিছু নিয়ে আমি কথোপকথন করবো, বাট ইন টার্মস অফ সচিন তেন্ডুলকার সেটা একটু শীর্ষে, সেই জন্য আমি এই বিষয়টা নিয়ে আর সেই চ্যাপ্টারটা আমি খুললাম না। বাট এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।